গুড ইভিনিং, সোনা আহমেদ ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, আমরা একটু বেরিয়েছিলাম আর এসছি হচ্ছে আজকে ইকো আরবান ভিলেজ। আমরা গেছিলাম একটুখানি এমনি রাস্তায় একটু ঘুরতে গেছিলাম। তো তারপরে ওখান থেকে আমি অমিতকে বললাম, একটা জায়গায় গেছিলো, তো আমি অমিতকে বললাম যে চলো তাহলে এখানে সামনাসামনি আছে ইকো আরবান ভিলেজটা, ওখান থেকে একটুখানি ঘুরে যাই। তো এসেই যে আমি আর ভাই দাঁড়িয়ে আছি সামনে, আর অমিত পেছনে লোকেশনটা মানে ঠিকঠাক করছে, যেহেতু গাড়ি রেখেছিল একটা মাঠের সামনেই, যে উল্টো দিকে মাঠটা, ওখানে গাড়ি রেখেছিল। তো আমরা এমন সময় গেছিলাম তারা কিছুক্ষণ বাদেই বন্ধ হয়ে যাওয়ার টাইম। তো এখানে এমনি ভিড় কিছুই নেই, লোকজন তেমন কিছু নেই, দু একজন জাস্ট হাঁটতে এসছে বা একজন দুজন এরকম লোক ছিল। তো আমরা টিকিট কেটে ভেতরে ঢুকলাম। আর এখানে দেখার বলতে তেমন কিছু নেই, তবে ওই ঠিক আছে, একটুখানি বিকালবেলা ছোট বাচ্চা টাচ্চা থাকলে তাদেরকে নিয়ে একটুখানি ঘোরা, ওরা একটুখানি মজা পাবে এই আর কি। যারা আর কি একটু হাঁটবে, অনেকেই আর কি দু চারজন দেখলাম হাঁটছিল ভেতরে। তো এই যে এখানটা আমরা একটুখানি যাব, গিয়ে দেখবো ভেতরে কি আছে। তো ওখানে কিছু তোমার যাওয়ার আগে মাম্মাম তো বেশ দেখে একটু মজা পাচ্ছিল, যেহেতু ওখানে স্লিপ ছিল, দোলনা ছিল, তো ওগুলো চড়তে যেহেতু ভালোবাসে, তো সেই জন্য ভীষণ মজা পাচ্ছিলো। তো একবার এদিক ওদিক ছোটাছুটিও করছিল যে এখানে যাব ওখানে যাব। তো তার আগে এইখানটা একটুখানি যাই, ভেতরটায় দেখি চলো কি আছে এর ভেতরে। তো ওখানটায় গেলাম আর দেখলাম যে এখানে কিছু মূর্তি, কিছু ফটো, কিছু স্ট্যাচু, এই সমস্ত জিনিসগুলোই রাখা আর কি। তো দেখো কিছু ফটো, ছবি টবি সমস্ত। তো ওপরে কি আছে? আচ্ছা, চলো যাবে ওপরে। আমার হেলমেট মোরকের ঘর নাকি, খাওয়া দাওয়া নেই ভেতরে কোনো কিছু, খাওয়া দাওয়ার কিছু নেই এখানে। এসে হ্যাঁ এসে গল্প টল্প করলো। নে না, এতগুলো কোথাও ধরবো, ধরতে পারছি না। সবটা তোর কাছে? সব করেই দাও আমার কাছে। চল চল দেখি পুকুরের ওদিকটা কি আছে, দোলনা। মামা ওদিকে দৌড়াচ্ছে, তার কারণ ও ওদিকে স্লিপ দেখেছে, স্লিপ দুদিকেই আছে,
তো আমরা যেহেতু ফাঁকা ছিল বলে ওকে আর ডাকিনি, তার কারণ জানি দেখাই তো যাচ্ছে দিক থেকে ওদিক। তো আমি এই সাইডে ছিলাম, এই সাইডে আরেকটা দোলনা ছিল, তো এখানে এসছি আমি আর ভাইয়ের। তো এখানে এসে এবার দোলনা, ভাইকে বললাম চল একটুখানি দোলনা চড়ি। আর দোলনা চড়তে কিন্তু আমার আগে কিন্তু ভয় লাগতো, মাঝে একটুখানি অসুবিধা হতো, যদিও এখনও দোলনা চড়ার পর একটুখানি মানে কেমন একটা লাগছে, গাটা কেমন গোলাচ্ছিল। তো তাও একটুখানি চড়লাম দোলনা অল্প করে, তবে কেমন একটু জোরেই চড়ছিলাম। আসো আসো না ভাই, দাঁড়া। হয়েছে, চলো নামো। আমার ধরো হবে না, এসব না, শুতেই পাচ্ছি না আমি, কাজ করে করে। তুতানের এগুলো দরকার। দেখো মা, তোমার ছেলেকে দিয়ে আমি এখানে ইয়ে করাচ্ছি, ব্যায়াম করাচ্ছি, যাতে পেটটা একটু কমে। অমিত একটা দিতে দিতে তুতানের 5টা দেওয়া হয়ে গেছে। ভালো দিকে হারাম হয়। করে দাও অমিত, করে দাও আমাদেরটা। হয়ে গেল আমার। দেখ অবস্থা দেখ। ওঠ ওঠ, ঘাড় কোমর ভেঙে যাবে, খিচড়ে লেগে ওঠ। ও হবে না, হবে না, না না না, ধরে হাত মাথার বিছানায় দিয়ে উঠতে হবে, ওই করলেই তো পেট কমবে। এই দেখিস। তো এগুলো সত্যি কথা বলতে আমার কাছে তো ফার্স্ট টাইম। তো আমি ওই জন্য মানে এমনিই আমি পারি না এই সমস্ত কিছু করতে, আর এখন তো আরোই পারছি না। তো ভীষণ কষ্ট হচ্ছে, যদি দেখতে মনে হয় কি যারা করে দেখে মনে হয় খুব ইজি জিনিসগুলো, কিন্তু মোটেই সেটা নয়, বেশ কষ্ট হচ্ছিল করার সময়। তো যেটাই করছিলাম প্রত্যেকটা জিনিসই বেশ কষ্ট হচ্ছিল। এবার এরা দুজনে মিলে এখানে কম্পিটিশন লাগিয়েছে কে বেশি ভালো করতে পারে। তুতান পুরো ঠিকঠাক করছিল আর অমিত ফাঁকি মারছিল এখানে, এই যে তোমরা নিজেরাই দেখলে বুঝতে পারবে। তো তুতান বলে দিয়েছিল যে নিয়মটা এরকমভাবে তুমি করো। তো প্রথমে দেখো এখনো অবধি করছে, এবার ফাঁকি মারাটা শুরু হবে একটু পরে। এই যে ফাঁকি মারা শুরু হয়ে গেছে, এই দেখো, দেখলেই বুঝতে পারছো। তারপর আমি বললাম যে তোমারটা কিন্তু হচ্ছে না। তো তারপরে হাঁপিয়ে গেছে, হাঁপিয়ে এবার উঠে গেছে। তো দুজনে দুটোতেই ইয়ে ছিল, ওই যে শুয়ে যেটা করছিল সেটাতেও আর কি দুজনে মিলে বলছিল, তুতান বলছিল কে কতবার করতে পারে। তো সেখানেও তুতান বেশ ভালো করেছে, কিন্তু আমি ভাবিনি ও এই চেহারা নিয়ে ভালো করবে। কটা ছিল সব কটাই করছিলাম, কিন্তু ওটা করতে গিয়ে পুরো হাঁপিয়ে গেছিলাম। আর ঠান্ডা তো ছিল বাইরে, কিন্তু ঘেমে গেছিলাম। তো ভালো লাগছিল বেশ প্রথমবার করে। কি সুন্দর। তো ওখান থেকে আমরা এসে আমাদের বাড়ির কাছেই বইমেলা হচ্ছিল, তো ওখানে একটুখানি ঘুরে, বেশিক্ষণ আমরা ছিলাম না, অল্প একটু, পুরো মেলাটা সম্পূর্ণ ঘুরিয়েও নি, একদিক দিয়ে ঢুকেছি একদিক দিয়ে বেরিয়েছি আর কি এরকম। তার কারণ অনেকটা তখন রাত, মানে আস্তে আস্তে রাত বেশি হয়নি, কিন্তু সন্ধ্যা ঠান্ডা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছিলো, এসে সন্ধে দিতে হবে, তারপরে আরও কাজ টাজ ছিল আর কি রাত্রিবেলা। তো সেই জন্য বেশি দেরি করিনি, সন্ধ্যের মধ্যেই চলে এসেছিলাম। তো যেহেতু শীতকাল ওই জন্য খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, 7:30-8টার মধ্যে মানে আমরা বাড়ি চলে এসেছিলাম, বেশি দেরি করিনি। তো বেশিক্ষণ ঘুরিও নি, এই যে এরকম সামনে দিয়ে ঢুকেছি, কয়েকটা বইয়ের দোকানে গেছি, আর একটা দুটো জিনিস দেখলাম, দেখে দু একটা জিনিস কেনার ছিল সেগুলো কিনে ব্যাস বাড়িতে, আর বেশিক্ষণ ছিলাম না আমরা মেলাতে।
তো দেখো এখানে আর কি তোমার সামনে মামাম ঘুরবে, এটা ওটা কিনবে বলে আর কি বায়না করছে। তো মেলায় যাওয়ার আগে, বেরোনোর আগে তো বলবে আমি কিচ্ছু নেবো না, কিছু কিনবো না, তারপরে ওর শুরু হয়ে যায় আমি এটা নেবো ওটা কিনবো। তো এখানে আমি প্লেটগুলো দেখছিলাম, বেশ ভালো লাগছিলো, কোনো স্ন্যাক্স দেওয়ার জন্য বেশ সুন্দর সুন্দর প্লেট ছিল। তো এখান থেকে একটা কি কিনেছিল, চাবির রিং টাইপের কি কিনেছিল, আর আমি এই ব্যাগটা দেখছিলাম, ব্যাগগুলো বেশ ভালো লাগছিলো, বেশ বড় বড় আছে ব্যাগগুলো, সামনের যে ব্যাগগুলো ভালো লাগছিলো, কিন্তু এগুলো কাঁধের তো নয়, এগুলো হাতে নিতে হবে। তো তারপরে ভাই একটা চাবির রিং নিল, মাম্মাম একটা চাবির রিং নিল, আর এখানে দেখা মূর্তিগুলো দেখো বেশ ভালো। তো তারপর এখান থেকে ঘুরে, আর অমিত কিছু কেনে নিয়ে, জানি না কি কিনেছে, কিনে নি মনে হয় কিছু। তো আমরা খাওয়া দাওয়াও করলাম ওখানে। খাওয়া দাওয়া বলতে মেলার মধ্যে আর কি খাবো, আমরা যখন পার্কের থেকে আসছিলাম তখনই আমরা ওখান থেকে ফুচকা খেয়েছিলাম। তো সেই জন্য এখানে এসে আর ফুচকা টুচকা কিছু খাইনি। আর মেলার মধ্যে ওই রোল বা চাউমিন কখনোই মানে চেষ্টা করি না খাওয়ার, মানে বিশেষ করে এইখানে তো নয়ই, তার কারণ ওই মেলার মধ্যে না রোল চাউমিন ভালো হয় না। বাইরে থেকে খাই সেটা ঠিক আছে, কিন্তু মেলার মধ্যে ওটা একদম ভাল লাগে না। তো আমরা ঘুরে নিলাম একটুখানি, ঘুরে ওই একটুখানি বইয়ের দোকানেও গেছিলাম, কয়েকটা বই কিনিনি, বই কিন্তু দেখার ছিল, একটা বই খুঁজছিলাম, সেটা পেলাম না। তো তারপর এখানে আর কি এখন অনুষ্ঠান হবে, তো এখান থেকে আমি দুটো জিনিস কিনেছি, খুব ছোট ছোট দুটো জিনিস কিনেছিলাম আমি এখান থেকে। তো তারপরে এই যে পাটিসাপটা চলে এসেছি পিঠের দোকানে, আর নিয়েছিলাম পাটিসাপটা, তার কারণ আমি অন্যান্য পিঠে অত ভালোবাসি না। তো পাটিসাপটা নিয়েছিলাম, সেটাও সম্পূর্ণ একা গোটা খেতে পারিনি, তো সেটাও হাফ খেয়েছিলাম আমি। আর এখান থেকে নিয়েছিলাম একটা ভাপার পিঠা, সেটাও আমি গোটা খেতে পারিনি, সেটাও হাফও না, সেটা একটুখানি খেয়েছি, কারণ মিষ্টি জিনিস আমি বেশি খেতে পারি না, কিন্তু তবুও মনে হয় যে না একটু খাবো। তো সেটাই আর কি। এবার চলে এসেছিলাম বইয়ের দোকানে, যেটা বললাম তোমাদেরকে। তো ঘুরে ঘুরে একটুখানি দেখলাম, দেখে যেই বইটা দরকার ছিল সেটা ওনাদেরকে বললাম, তো ওনারা বললো যে না সেরকম নেই। তো ঠিক আছে, তারপর একটুখানি ঘুরে তারপর আমরা বাড়িতে চলে এসেছি। আর আজকের ভিডিওটা তো দেখলেই যে কোথা থেকে শুরু করেছিলাম, বিকালবেলা থেকে শুরু করেছিলাম, তো সন্ধ্যের মধ্যে এটাকে শেষ করে দিলাম। আমরা ওখান থেকে ঘুরতে গেছিলাম, ভিডিও করার তো সেভাবে কোনো প্ল্যান ছিল না, তো ওখানে গেছি বলে একটুখানি ভিডিও করলাম, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো তারপরে এখানে একটু মেলা এলাম বলে সেটাও একটুখানি শেয়ার করলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে তোমরা পাশে থেকো। টাটা, সবাই খুব 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 ভালো থেকো।